নেত্রকোনার বাংলাদেশ অভিযোগ গোষ্ঠীর অফিসের সামনে প্রলয়কারী বোমা বিস্ফোরণ করে আত্মঘাতী বোমা বিস্ফোরণ করে কেড়ে নিয়েছিল 8টি তাজা প্রাণ। এর মধ্যে আমাদের অভিযোগ শিল্পী গোষ্ঠীর সংগ্রামী নেতা, 2 জন নেতা, একনিষ্ঠ কর্মী খাজা হায়দার হোসেন এবং সুদীপ চাপাল সেনীকে জীবন দিতে হয়েছে। সংগ্রামী বন্ধুরা, খাজা হায়দার হোসেন তিনি একজন সঙ্গীত শিল্পী ছিলেন, আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, একসাথে অনেক গান করেছি, সারা দেশে ঘুরে বেরিয়েছি গণসঙ্গীত গাইবার জন্য, লোকসঙ্গীত গাইবার জন্য। সুদীপ চাপাল সেনী তিনি ছিলেন একজন অভিনয় শিল্পী এবং অত্যন্ত গুণী একজন নৃত্যশিল্পী। এই 2 জন কমরেডকে হত্যা করা হয়েছে বোমা হামলা করে, আরো 8 জনকে হত্যা করা হয়েছে বোমা হামলা করে। কিন্তু আমাদের প্রশ্ন, কেন তাদেরকে এই জীবন দিতে হলো, এইভাবে জীবন দিতে হবে? উত্তর তো একটাই, তারা সংস্কৃতি কর্ম করে, সংস্কৃতি কর্ম করে বাংলাদেশের মেহনতি শোষিত বঞ্চিত মানুষকে তারা জাগিয়ে তোলার চেষ্টা করে, এটাই তাদের অপরাধ। এই অপরাধকে থামানোর জন্য শ্রমিক কৃষক মেহনতি মানুষকে জাগিয়ে তোলার একটা বিপ্লব করার যে সংগ্রাম, সেই সংগ্রামকে থামিয়ে দেওয়ার জন্যে তারা বারবার উদীচী শিল্পী গোষ্ঠীর উপর হামলা করেছে, উদীচী শিল্পী গোষ্ঠীর শিল্পী কর্মীকে হত্যা করেছে। কিন্তু আমরা বলতে চাই, এই 2 জন শিল্পী কর্মীকে হত্যা করে উদীচী শিল্পী গোষ্ঠীর যে ব্রত, উদীচী শিল্পী গোষ্ঠীর যে কাজ, সেই কাজকে দাবিয়ে রাখা যাবে না, বন্ধ করা যাবে না। তোমরা যারা এই অপকর্ম করছো, তোমাদেরকে বলতে চাই, পাকিস্তান পারেনি, ব্রিটিশ পারেনি, কেউ পারবে না এই শিল্পী সমাজকে, এই সাংস্কৃতিক সমাজকে, এই সাংস্কৃতিক কর্মীদেরকে এই বাংলার মাটি থেকে সরিয়ে দিতে, স্তব্ধ করে দিতে। তোমরা যেভাবে আজকে উঠে পড়ে লেগেছ, সেই সংস্কৃতি কর্মকে বন্ধ করে দেওয়ার জন্য, বাউলের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য, আজকে গানের কণ্ঠরোধ করে দেওয়ার জন্য তোমাদের সেই ব্রত সার্থক হবে না। যতই তোমরা সরকারি ছায়া পাও না কেন, ইউনুস সরকারের যতই তোমরা তাল পাও না কেন, তোমাদের সে সকা হবে না। উদীচী শিল্পী গোষ্ঠী সহ, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সহ আমরা তোমাদেরকে অবশ্যই রুখে দাঁড়াবো। সময়ের ব্যাপারে মাত্র এই আশাবাদ ব্যক্ত করে খাজা হায়দার হোসেন এবং সুদীপ চাপাল সেনী সহ নেত্রকোনার 8 জন বীর সংস্কৃতি কর্মীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই অনুষ্ঠানে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। জয় উদীচী, জয় হোক বাংলার মেহনতি।